হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো অগ্নিদগ্ধ বৃদ্ধার। সোমবার রাতে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় তার। মৃতার নাম হালিমা খাতুন, বাড়ি রায়গঞ্জ শহরের কাঞ্চনপল্লী এলাকায়। মৃতার আত্মীয় জাহাঙ্গীর আলম বলেন, গত 2রা জানুয়ারি নদী থেকে স্নান করে এসে বাড়িতে উনুনে ভাত রান্না করছিলেন ওই বৃদ্ধা। সাথে প্রবল শীতের কারণে উনুন থেকে আগুন পোহাচ্ছিলেন তিনি। আচমকাই তার শরীরে আগুন লেগে যায়। এরপর তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতে মৃত্যু হয় তার। মঙ্গলবার ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। ভাত চাপাই ছিল ওই সময়, তখন মানে হ্যাঁ খুব ঠান্ডা ছিল। তো নদীতে স্নান করা আসার পরে ভাত চাপাই ছিল, শুনলাম যেটা খবর। তারপরে করলো আসার পর যখন আগুন লাগে গেছে, হাতটা দিয়ে যেটা নিবাচ্ছিল, নেওয়ার পরে তো ওখানকার আমরা তো এখানে কুমারডাঙ্গি, যেহেতু আবার খবরটা ওখানকার লোক ভর্তি করছে। আমরা তো সন্ধ্যার দিকে খবর পাইলাম, তারপরে নিয়ে আসে আমরা ওই হাসপাতালে যোগাযোগ করলাম। মারা গেল আপনি কালকে কত তারিখ ছিল? 6 তারিখ 11টা 10-এর মতন। রাত কটা 11টা 10-এর মতন নাগাদ।